দেখো এটা এটা কে হয়? আচ্ছা, মানে আপনারা দুজনেই থাকেন? আমরা দুইজনই। তোমার নাম কি বোন? সুশান্তিকা পাল। সুশান্তিকা পাল। আচ্ছা আচ্ছা, এমনি তুমি পড়াশোনা করো? না, এখন করি না, উচ্চ মাধ্যমিক পাস করার পড়াশোনা করা হয়নি। আচ্ছা, ও যখন 1 বছর আর দিদি যখন 4 বছর হ্যাঁ হ্যাঁ, তখন ও মারা গেছে। আচ্ছা, মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক কষ্ট করে ওদেরকে মানুষ করেছি। আমি সবসময় মানুষের বাড়ি কাজ করি। আচ্ছা আচ্ছা, আর আমার ছেলেটা হ্যাঁ, কিডনি নষ্ট হয়ে গেছিল, সেদিন যাবত ছেলেটাও মারা গেছে। মানুষের বাড়ি কাজ করি, এই মাসে 200-300 টাকা পাই, আর এই রেশমের চাল টাল দিয়ে আমি কোন রকম চলি। আচ্ছা, বাবা তো মারা গেছে আজকে 6-7 মাস হয়ে গেল। আচ্ছা, মা আমি একদম ছোট থাকতেই মারা গেছে। আচ্ছা, তার মানে মানুষ তুমি তার মানে ঠাকুমার কাছেই হয়েছো? মাকে যে কি জিনিস মাকে আমি দেখিনি। এই ছোটবেলা থেকে যে মা মারা গেছে, মা মারা যাওয়ার পর কোনো রকম ঠাকুমার লোকের বাড়ি কাজ করে টোরে টাকা পয়সা এনে মানুষ করেছে কোনো রকম খাইয়ে। আচ্ছা, 2 বোনকে, দিদিকে তো কম বয়সী বিয়ে দিয়ে দিয়েছে। আমি কোনো রকম কষ্ট করে ঠাকুমার সঙ্গে আমিও নিজের কিছু টুকটাক কাজ করে আশেপাশে টিউশনি করে উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করেছি। আচ্ছা, তারপরে করেছে? কবে বিয়ে? কবে বিয়ে? এই 22 বাংলা 22 তারিখ, ইংরাজি 7 তারিখ বিয়ে ঠিক করেছি। অনেক কষ্ট করে মানুষ করেছি। ওকে যদি আমি একটু পার করতে পারি তাহলে আমি একটু শান্তি পাই। এটা যদি আমি দিয়ে মরতে পারি, আমার তো বিয়ে দেওয়ার সমর্থ নাই, আর বিয়েটা দিয়ে যদি আমি মরে তবে আমি শান্তি পাবো। আর আমি যদি ও বিয়ে থাকতে যদি মরে যায় তাহলে ও কোথায় যাবে? ওর তো কেউ দেখার নাই, নাই বাবা নাই মা, কেউ নাই, ওদের বলতে কেউ নাই, আমি একা। ঠাকুমার যে আমাকে বিয়ে দেবে সেরকম পরিস্থিতি আমাদের নেই, আমাদের খুবই খারাপ অবস্থা। তো মানে বিয়ের মানে কি ওর ওর কি কি দিতে লাগবে এগুলো সব রেডি হয়েছে? কিছুই রেডি হয়নি। হ্যাঁ, কিছুই রেডি হয়নি। মানে কি পরিকল্পনা করছেন বোনের বিয়ের জন্য? আমি আর গরিব মানুষ, কি পরিকল্পনা করবো? আমার কিছু নাই, আমি কি করব, কি পরিকল্পনা করবো? ঠিক আছে, আমি যদি দয়া করে কোনো রকম আমি হাতে তুলে দিতে পারি, কেউ সাহায্য করে, সেইটাই আমার পরিকল্পনা। আমার তো কোনো আমার দেওয়ার ক্ষমতা নেই, আমি কি করে বলবো? এটা যে শাড়ি দেবো আর সে ক্ষমতা নেই, সোনা তো দূরের কথা, যদি সোনা দেবো আমি কি করে দেবো? আমারও তো যে নাই যে আমার সোনা আছে তাও নাই। আমার স্বামী ছিল রোগগ্রস্ত, আমি 38 বছর বয়সে তখন আমি স্বামী হারা হয়েছি। আমার জীবনটাই আমি কষ্ট করে চলছি, তারপরে ওদের জীবন আমার সঙ্গে জড়িয়ে গেছে। বিয়ে আমি কথা দিয়ে গেলাম আপনার নাতির বিয়ে ভালো করেই হবে, ঠিক আছে বোন, তুমি টেনশন করো না। হ্যাঁ, আচ্ছা, তোমার জন্য খুব ভালো আছে, তুমি তো আমার ভালো রেখেছো ভাই। ভালো আছেন তো? হ্যাঁ ভালো। আচ্ছা, আর বোন তুমি কেমন আছো? খুব ভালো। 7 তারিখে বিয়ে তো? হ্যাঁ। তো এখনো পর্যন্ত কোনো কিছু কেনাকাটা হলো না, এখনো কিছু হ্যাঁ? হয়নি। চিন্তায় পড়ে গেছিলে? খুবই চিন্তায় পড়ে গেছিলাম। মনে হলো যে আমি একটা সাগরের মধ্যে পড়ে গেছি, আমি এই সাগর থেকে কি করে উঠবো। আচ্ছা, আমার বোন তোমার বিয়েতে প্যান্ডেলও হচ্ছে। আচ্ছা, আর কি কি হবে? একটা সাধারণভাবে মেয়ের বিয়ে যেরকম হয়, আমরা আমাদের সাধ্য মতো রুমকিকে, সুশান্তিকাকে, আপনাদের সুশান্তিকাকে সেভাবেই আমরা বিয়ে দিচ্ছি, সম্পূর্ণ আপনাদের সহায়তায়। একদম। আপনারা না থাকলে আমরা সত্যি এতটা এগোতে পারতাম না। ওর জন্য প্যান্ডেলওয়ালাকে আমরা কিছু টাকা অ্যাডভান্স করেছি। আজ সকালবেলা ক্যাটারিং এর লোক এসেছিল, সেখানে আমরা 2000 টাকা অ্যাডভান্স করেছি। আচ্ছা, তাহলে লোকেও নিমন্ত্রিত থাকবে? হ্যাঁ হ্যাঁ, অনেকেই নিমন্ত্রণ থাকবে, তাই তো? আচ্ছা, তাহলে মানে আমাকে নিমন্ত্রণ করবেন তো? ও বাবা কি বলে, তোমাকে আসতেই হবে, তোমাকে আসতে হবে। তুমি বোনকে যে কোথায় বিয়ে দিলা, বউ ভাতের দিন কন্যাযাত্রী যেতেই হবে। ও আচ্ছা, কন্যাযাত্রীও যেতে হবে? আচ্ছা আচ্ছা, মানে আমার এই বোনের বিয়ের কন্যাযাত্রীও আমাকে যেতে হবে। যাই হোক, এখানে টোটাল 45,000 টাকা রয়েছে। এই 45,000 টাকা আমরা ঠাকুমার কাছে তুলে দিচ্ছি। ঠাকুমা কতটা খুশি? আমি খুব খুশি ভাই, আমি খুব খুশি, খুব খুশি আমি যে একটা ভিডিওর মাধ্যমে এত মানুষ আপনাদের হেল্প পাঠিয়েছে, তাতে কতটা খুশি? আমি খুব খুশি। হ্যাঁ, খুব খুশি, অনেক অনেক খুশি আমি। আচ্ছা, হ্যাঁ। আর বোন তুমি? আমিও খুব খুশি, মুখে বলে প্রকাশ করতে পারবো না। আমি অনেক ভাবিও নি যে আমার বিয়েটা এত ভালোভাবে হবে। আচ্ছা, তোমরা সবাই পাশে ছিলে বলে এটা হয়েছে। মানে ছোটবেলা থেকেই তো কষ্ট করে। হ্যাঁ, কষ্ট কোনোদিনও সুখের মুখই দেখিনি। হ্যাঁ, সুখের মুখই দেখিনি কোনোদিনও। আর বিয়েটা যে হবে এত ভালো হবে, তোমরা যদি না থাকতো তাহলে এটা হতোই না। আর